সন্দেশখালি ঘটনাটা মায়েদের দিদিদের বহিঃপ্রকাশ আছে। যারা অত্যাচার যে হয়েছে ওটা খুব কম বহিঃপ্রকাশ হচ্ছে, আরো হওয়া দরকার আছে। সন্দেশখালী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা, তারা আগে সিপিআইএম করতেন এবং হারমাত ছিলেন, তারাই এখন বিজেপির ওস্তাদ হয়ে উঠেছেন। কল্যাণীর সভায় এমনভাবেই সন্দেশখালীর আন্দোলন নিয়ে বিরোধীদের বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয় নিয়ে খড়দহের প্রচার কর্মসূচিতে এসে সন্দেশখালীর আন্দোলন নিয়ে মুখ খুললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, আমরা জানতাম সিপিআইএম এর যারা হারমাত ছিল তারা তৃণমূলের হারমাত হয়েছেন, তারা কবে বিজেপি হলো আমার জানা নেই। এর পাশাপাশি তিনি বলেন, সন্দেশখালীতে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন আরো বৃহত্তর হওয়া উচিত। আজ পর্যন্ত তো আমরা এটা শুনেছিলাম কি সিপিএম এ যে হারমাত ছিল তৃণমূলে হারমাত হয়ে গেছে। ওরা কবে বিজেপি হলো এটা আমাদের জানা নেই। সন্দেশখালি ঘটনাটা মায়েদের দিদিদের বহিঃপ্রকাশ আছে। যারা অত্যাচার যে হয়েছে ওটা খুব কম বহিঃপ্রকাশ হচ্ছে, আরো হওয়া দরকার আছে। বৃহত্তর আন্দোলন ইলেকশন না থাকলে তো অনেক কিছু হতো। খড়দহ থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম